হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, টেরিটোরিয়াল আর্মিতে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে। সেই নোটিফিকেশনটা তোমাদের সামনে ওপেন আছে। এই রিক্রুটমেন্টটা হবে গারওয়াল রাইফেলসে 121 নম্বর ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ানের আন্ডারে গারওয়াল রাইফেলসে রিক্রুটমেন্টটা হবে। সেই নোটিফিকেশনটা তোমাদের সামনে ওপেন আছে, ফ্রেশ পেজে ড্রাফট করা আছে। সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিই এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে, ওয়েস্ট বেঙ্গলের র্যালি কবে কবে হবে, কী ডকুমেন্টস লাগবে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। চলো দেখে নিই। এই নিয়োগটা হচ্ছে 121 নম্বর ব্যাটালিয়ানে গারওয়াল রাইফেলসের আন্ডারে। এটার জন্য কোনো অনলাইন অ্যাপ্লিকেশন বা অফলাইন অ্যাপ্লিকেশন কিচ্ছু করতে হবে না। এখানে সেটাই বলা আছে, কিচ্ছু করার দরকার নেই। এটা হচ্ছে ওপেন র্যালি রিক্রুটমেন্ট। তোমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে সেই র্যালির যে স্থান আছে যেখানে র্যালিটা হবে সেখানে উপস্থিত হয়ে যাবে। নেক্সট দেখে নাও, প্রথমেই বলা আছে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি। সোলজার জেনারেল ডিউটির জন্য টোটাল 67টা ভ্যাকেন্সি আছে। সোলজার চিফ কমিউনিটির জন্য 2টো ভ্যাকেন্সি আছে এবং সোলজার হেয়ার ড্রেসারের জন্য একটা ভ্যাকেন্সি আছে। নেক্সট দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশান। সোলজার জেনারেল ডিউটি পোস্টের জন্য টোটাল 45% নম্বরের সাথে তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং প্রত্যেকটি বিষয়ে 33% নাম্বার থাকতে হবে। যদি 33%-এর কম থাকে তাহলে তুমি কিন্তু সোলজার জেনারেল ডিউটির জন্য এলিজিবল নও। নেক্সট দেখে নাও সোলজার চিফ কমিউনিটি এবং হেয়ার ড্রেসারের ক্ষেত্রে তোমার টোটাল 45% থাকুক বা না থাকুক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকটি বিষয় মাধ্যমিকে যে 7টি বিষয় আছে 7টি বিষয়ে তোমাকে 33% নাম্বার থাকতেই হবে তোমার। যদি না থাকে তাহলে তুমি কিন্তু এটার জন্য এলিজিবল নও। নেক্সট দেখে নাও র্যালি লোকেশন। এটা র্যালি হবে আসামের তেজপুরের সোলমারাতে। ওয়েস্ট বেঙ্গলে যত ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটদের আসামের তেজপুরের সোলমারাতে গিয়ে র্যালিটা করতে হবে। র্যালি ডেট দেওয়া আছে এখানে 11 জুন 2025 থেকে 25 জুন 2025 পর্যন্ত এই র্যালিটা হবে। ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের র্যালি কবে কবে হবে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ বলা আছে, তোমরা দেখে নাও। তোমরা যারা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি থেকে বিলং করো তোমাদের র্যালি হবে 19 জুন 2025। তোমরা যারা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে বিলং করো তোমাদের র্যালি হবে 21 জুন 2025। তোমরা যারা সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা থেকে বিলং করো তোমাদের র্যালি হবে 23 জুন 2025। এবং যারা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম থেকে বিলং করছো তোমাদের র্যালি হবে 24 জুন 2025। ওকে, নেক্সট দেখে নাও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। এই টেরিটোরিয়াল আর্মির জন্য মিনিমাম হাইট লাগবে 160 সেমি। যদি কোনো ক্যান্ডিডেট সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম এবং দার্জিলিং, কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে বিলং করে বা ইন্ডিয়ান ডোমিসাইল হিসেবে গোর্খা, গারওয়ালিস এবং লাদাখিস হয়ে থাকে তাহলে তার মিনিমাম হাইট লাগবে 157 সেমি। নেক্সট দেখে নাও চেস্ট। নর্মাল চেস্ট হতে হবে 77 সেমি এবং 5 সেমি এক্সপ্যান্ড করতে হবে, 5 সেমি ফুলাতে হবে, তাহলে তুমি এলিজিবল, আদারওয়াইজ না। নেক্সট দেখে নাও ফিজিক্যাল ফিটনেস টেস্ট। ফিজিক্যাল ফিটনেস টেস্টে 100 মার্কস থাকবে টোটাল। 18 থেকে 42 বছরের ক্যান্ডিডেটরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 42-এর মধ্যে। তোমার যদি বয়স 18 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমাকে মাঠে টাইম দেওয়া হবে 1600 মিটার তোমাকে দৌড়াতে হবে এবং তোমাকে টাইম দেওয়া হবে 5 মিনিট 45 সেকেন্ড। যদি তুমি 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে দৌড় কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে মাঠে 60 মার্কস দেওয়া হবে। যদি তুমি 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে দৌড় কমপ্লিট করো তাহলে তোমাকে 40 মার্কস দেওয়া হবে। আর যদি তোমার 5 মিনিট 45-এর বেশি লাগে তাহলে তুমি ফেল হয়ে যাবে। তোমার বয়স যদি 31 থেকে 42-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমাকে টোটাল 1600 মিটার দৌড়ানোর জন্য টাইম দেওয়া হবে 6.5 মিনিট। তুমি যদি 6 মিনিট 15 সেকেন্ডের মধ্যে মাঠ কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে 60 মার্কস দেওয়া হবে এবং তুমি যদি 6 মিনিট 16 সেকেন্ড থেকে 6.5 মিনিটের মধ্যে মাঠ কভার করতে পারো তাহলে তোমাকে 40 মার্কস দেওয়া হবে। নেক্সট এখানে দেখে নাও, তারপর তোমার পুশ আপ হবে। 18 থেকে 30 বছরের বয়সের মধ্যে ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম 6টা পুশ আপ দিতে হবে এবং 31 থেকে 42 বছর বয়সী ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম 5টা পুশ আপ দিতে হবে। এবং এখানে মার্কসও দেওয়া আছে, কটা পুশ আপের জন্য কত মার্কস দেওয়া হবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। নেক্সট এখানে দেখে নাও ব্যালেন্স আছে আর 9 ফিটের একটা জাম্প হবে। এটাই হচ্ছে ফিজিক্যাল ক্রাইটেরিয়া। টোটাল 1600 মিটার দৌড়াতে হবে। 18 থেকে 30 বছর বয়সী ক্যান্ডিডেটদের জন্য 5 মিনিট 45 সেকেন্ড দেওয়া হবে 1600 মিটারের জন্য। 31 থেকে 42 বছর বয়সী ক্যান্ডিডেটদের জন্য 6.5 মিনিট দেওয়া হবে 1600 মিটারের জন্য। নেক্সট তুমি মাঠ পাস করবার পরে তোমার পুশ আপস হবে। মিনিমাম তোমার 6টা পুশ আপ দিতে হবে 18 থেকে 30 বছর বয়সী ক্যান্ডিডেটরা এবং 31 থেকে 42 বছর বয়সী ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম 5টা পুশ আপ দিতে হবে এবং এখানে মার্কসও বলা আছে। তারপর তুমি সেটা যদি পাস করো তারপর তোমার ব্যালেন্সের একটা টেস্ট হবে আর 9 ফুটের একটা জাম্প হবে। এটাই ছিল মাঠের ক্রাইটেরিয়া। নেক্সট দেখে নাও রিটেন এক্সামিনেশন। তুমি যদি মাঠ কোয়ালিফাই করো এবং মেডিকেল কোয়ালিফাই করো তারপর তোমার রিটেন টেস্ট দিতে হবে। রিটেন টেস্টের কোশ্চেন হবে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে। এক্সামের লেভেল থাকবে মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে, সিবিএসই সিলেবাস থাকবে। সোলজার জেনারেল ডিউটি এবং ট্রেডসম্যানের ক্ষেত্রে জেনারেল নলেজ 20টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 2। জেনারেল সায়েন্স
15টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 2। এলিমেন্টারি ম্যাথ 15টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 2। নেক্সট দেখে নাও ডকুমেন্টস। র্যালিতে যাওয়ার জন্য তোমার কোন কোন ডকুমেন্টস লাগবে তুমি এখান থেকে দেখে নাও। প্রথমেই লাগবে তোমার বার্থ সার্টিফিকেট। যদি তোমার বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে তুমি 10th অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট নিয়ে যেতে পারো। তাছাড়া নেক্সট দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট নিতে হবে এবং মার্কশিট নিয়ে যেতে হবে। স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে যাবে এবং তাতে ব্লক এডুকেশন অফিসার বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের সিগনেচার থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। নেক্সট দেখে নাও ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেটটা তোমাকে সাথে নিয়ে যেতে হবে। ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা ইস্যু করাতে পারবে বিডিও থেকে বা ডিএমের থেকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে। ডোমিসাইল সার্টিফিকেটের জন্য তোমার ছবি থাকে, এখানে সেটাই মেনশন করা আছে। তারপর নেক্সট দেখে নাও তোমার কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। যদি তুমি এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। কাস্ট সার্টিফিকেটটা ইস্যু করাতে হবে তহসিলদার, মানে তোমার বিডিও থেকে ইস্যু করাতে পারো বা এসডিএমের থেকে ইস্যু করাতে পারো বা ডিএমের থেকে ইস্যু করাতে পারো, এখানে সেটাই বলা আছে। তারপর নেক্সট দেখে নাও তোমার রিলিজিয়ান সার্টিফিকেট। ওকে, তুমি যদি শিখ, হিন্দু, মুসলিম বা খ্রিস্টান হয়ে থাকো এবং তোমার কাস্ট সার্টিফিকেটে তোমার ধর্ম যদি উল্লেখ না থাকে তাহলে তোমার রিলিজিয়ান সার্টিফিকেটটা নিতে হবে। আর রিলিজিয়ান সার্টিফিকেটটা তুমি ইস্যু করাতে পারবে বিটিও থেকে, এসডিএমের থেকে ইস্যু করাতে পারবে, এখানে সেটাই বলা আছে, এখানে দেখে নাও। নেক্সট ক্যারেক্টার সার্টিফিকেট। ক্যারেক্টার সার্টিফিকেটটা তোমাকে সাথে নিয়ে যেতে হবে। ক্যারেক্টার সার্টিফিকেটটা তুমি ইস্যু করাতে পারবে তোমার স্কুলের হেডমাস্টার বা কলেজের প্রিন্সিপালের থেকে বা গ্রামের প্রধানের থেকে, বা তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে বসবাস করো তাহলে তুমি মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে তুমি ইস্যু করাতে পারবে। নেক্সট এখানে দেখে নাও ম্যারিটাল স্ট্যাটাস সার্টিফিকেট। তুমি বিবাহিত না অবিবাহিত সেই সার্টিফিকেট তোমাকে নিতে হবে। সেই জন্য তুমি সার্টিফিকেটটা নিতে পারো গ্রামের প্রধানের থেকে, বা তুমি যদি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে বসবাস করে থাকো তাহলে তুমি মিউনিসিপ্যালিটি থেকে সার্টিফিকেটটা নিতে পারবে এবং এই সার্টিফিকেটটার 6 মাসের মধ্যের জন্য ডেট থাকে। 6 মাসের ওভার যদি ডেট থাকে তাহলে কিন্তু এটা গ্রাহ্য হবে না। নেক্সট দেখে নাও রিলেশনশিপ সার্টিফিকেট। যদি তোমার ফ্যামিলিতে কেউ এক্স সার্ভিসম্যান থাকে বা কেউ সোলজার থাকে, কেউ যদি ডিফেন্সে সার্ভিস করে তাহলে তুমি তার ডিপার্টমেন্টের যে রেকর্ড অফিসার আছে সেই রেকর্ড অফিসারের থেকে সাইন নিতে পারবে। এখানে সেইটাই বলা আছে, সাইন নিয়ে একটা প্রোফর্মা আছে এরকম, সেই প্রোফর্মাতে সাইন নিতে হবে। সমস্ত ডিটেলস এখানে সেকেন্ড নাম্বারে বলা আছে এবং সেই এক্স সার্ভিসম্যানের অরিজিনাল যে ডিসচার্জ বুক আছে সেইটাও সেখানে প্রডিউস করতে হবে। এখানে সমস্ত ডিটেলস বলা আছে, তোমরা একটু দেখে নাও। নেক্সট দেখে নাও স্পোর্টস সার্টিফিকেট। যদি তোমার কোনো স্পোর্টস সার্টিফিকেট থাকে তুমি সেই স্পোর্টস সার্টিফিকেটটা সেখানে শো করতে পারো, তাহলে তুমি একটা অগ্রাধিকার পাবে। এখানে কোন কোন স্পোর্টসের ক্ষেত্রে তুমি সার্টিফিকেট শো করতে পারবে এখানে সমস্ত ডিটেলস বলা আছে। ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফুটবল, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে এই 30টা খেলার মধ্যে তুমি যে খেলাটার সার্টিফিকেট তোমার কাছে আছে তুমি সেই খেলার সার্টিফিকেট এখানে শো করতে পারবো। নেক্সট এখানে দেখে নাও প্যান কার্ড এবং আধার কার্ড মাস্ট তোমাকে নিয়ে যেতে হবে, আর 20 কপি ফটো নিয়ে যেতে হবে, 20 কপি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ। বাস, এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে ক্যান্ডিডেটদের জন্য। এখানে প্রথমে বলা আছে যে টেরিটোরিয়াল আর্মি ইজ পিওরলি ভলেন্টারি অর্গানাইজেশন উইথ পার্ট টাইম কমিটমেন্ট অনলি। দ্য অর্গানাইজেশন ডাজ নট প্রোভাইড অর প্রমিস এনি পার্মানেন্ট এমপ্লয়মেন্ট। এখানে দেখে নাও নেক্সট বলা আছে দ্য ইনিশিয়াল পিরিয়ড অফ এনরোলমেন্ট উইল বি 7 ইয়ার্স। তুমি যদি টেরিটোরিয়াল আর্মিতে চান্স পেয়ে যাও তাহলে তুমি 7 বছরের পিরিয়ডের জন্য কাজটা পাবে। ওকে, আর তুমি 7 বছরের জন্য আরও এক্সটেনশন করতে পারবে। যদি রিক্রুটমেন্টের প্রয়োজন থাকে ডিপার্টমেন্টে তাহলে তুমি আরও 7 বছর বাড়াতে পারবে, টোটাল 14 বছর তুমি থাকতে পারবে ম্যাক্সিমাম। নেক্সট দেখে নাও জোন 3-র মধ্যে কোন কোন স্টেটগুলো পড়ে সেই স্টেটগুলো একটু দেখে নাও। এই জোন 3-র মধ্যে পড়ে প্রথমে দেওয়া আছে আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল এবং ইউনিয়ন টেরিটরিজ অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। মিজোরাম আছে অ্যান্ড অরুণাচল প্রদেশ আছে। এই কয়েকটা যে স্টেট আছে এই কয়েকটা স্টেটের একসঙ্গেই কিন্তু র্যালি ডেট দেওয়া আছে। অফিসিয়াল নোটিফিকেশনে আলাদা আলাদাভাবে ডেট দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ কবে কবে র্যালি আছে সমস্তটাই আমি বললাম। এই র্যালিটা হবে আসামের তেজপুরের শোলমারাতে। ওকে।